ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বলরে আমার এই তিনটা ওসিয়ত আমি তোমার কাছে বলে যাই। এক ওসিয়ত হচ্ছে আমার জয়নুল আবেদিনকে আমি আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম। আমার জয়নুল আবেদিনকে তুমি দেখে শুনে রাখিও। বলরে আমার কোনদিন যদি মদিনায় যাওয়া হয়, কোনদিন যদি মদিনায় যাইতে পারো, কোন মানুষের দরজায় যাবা না, কোন মানুষের ঘরে যাবা না, আগে গিয়ে আমার নানা জানের কবরের পাশে দাঁড়াবো, রওজার পাশে দাঁড়িয়ে এই কারবালার প্রান্তরে কি কি ঘটনা হয়েছে এগুলার জন্য আমার নানা রওজার পাশে দাঁড়িয়ে আমার নানার কাছে নালিশ করবা। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শাহাদাত বরণ করেছিলেন সেই ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। ভাইরা আমার, যখন ৯ মুহররম দিবাগত রাত এসে গেছে, রাত্রি যখন গভীর হয়ে গেছে, সারা রাত আহলে বায়াত নবীর পরিবারেরা ঘুমায় নাই, সারা রাত্রি ইবাদত বন্দি কাটিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, সাথীরা আমার রাত্রি গভীর হয়ে গেছে, আমি বাতি বন্ধ করে দেই, তোমরা যে যেভাবে পারো তোমরা মদিনার রাস্তা ধরো, কারণ এজিদ বাহিনীর সাথে কাফেরদের সাথে আমার সাথে হয়তো বা শত্রুতা আমি থাকতে পারে, কিন্তু তোমাদের সাথে তো কোনো শত্রুতা আমি নেই, কারণ ওরা যদি আমাকে শাহাদাত বরণ করবে, আমাকে না মেরে ফেলবে, মশাল নিভাই দেয়, আমি বাতি নিভাই দেয়, তোমরা মদিনার পথ ধরো। বলেন না সুবহানাল্লাহ। যে তোমরা মদিনার পথ ধরো, রাত্রি গভীর আছে, আমি মশালটা নিভাই দেয়, আমি বাতি নিভাই দেই, কারণ আমার সাথে ওদের সাথে শত্রু, কিন্তু তোমাদের সাথে তাদের সাথে কোনো শত্রুতা আমি নেই। সাহাবারা ডাকতে বলেন, হে নবীর পরিবার, হে ইমাম, আপনি কি কথা বলেন? আজ হয়তো কাল আমাদের তো মৃত্যুবরণ করতে হবে, কারণ কাল কিয়ামতের ময়দানে হাবিবুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে রাসূল যখন জিজ্ঞাসা করবে কে কে ছিল কারবালার ময়দানে, বা আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে কারবালার প্রান্তরের ঘটনা, আমরা তখন কি জবাব দেব তার কাছে? একদিন তো আমাদের জীবন তো চলে যাবে, তাহলে আমরা আপনার সাথে আমরা যুদ্ধ করে তারপর মৃত্যুবরণ করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। যে আমরা শাহাদাত বরণ করব, আমরা আপনার জন্য আসছি, ইসলাম জিন্দা করার জন্য, আপনি আমাদেরকে তাড়াই দেবেন না, আমরা একসাথে যুদ্ধ করে আমরা শাহাদাত বরণ করব। বলেন না সুবহানাল্লাহ। রাত্রি যখন গভীর হয়ে গেছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাঁবুর ভিতরে ঢুকে বললেন, তার বোনকে বললেন, বোনরে আমার, জীবনের তরে শেষ বিদায় দিতে আসছি, কারণ ওরা আমাকে হয়তোবা কালকে আমাকে শাহাদাত বরণ করতে হবে, কালকে ওরা কতল করবে না, আমাকে শাহাদাত করবেন, আমি শাহাদাত বরণ করব। বলরে আমার, তোমার কাছে আমার কয়েকটা ওসিয়ত আছে, তুমি সেই আমার ওসিয়তগুলো তুমি পালন করবা। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ওরা আমাকে মেরে ফেলবে, বোন আমাকে যখন মেরে ফেলবে, তোমরা আমাকে নিয়ে কোনো বিলাপ করবা না। আগে মদিনার প্রচলন ছিল, যখন কেউ মারা যেত তার চুল ছিঁড়ে রাখত, হয়তো কাপড় ছিঁড়ে রাখত, অনেক প্রশ্ন হবে, কিন্তু আমার নবী নিষেধ করেছে, বোন আমার নানা নিষেধ করেছে, কিন্তু আমাকে নিয়ে কোনো বিলাপ করবা না, আমার শরীর থেকে কিছু আনবা না। বাবাজিরা আমার, তিনি বললেন, বলরে আমার এই তিনটা ওসিয়ত আমি তোমার কাছে বলে যাই। এক ওসিয়ত হচ্ছে আমার জয়নুল আবেদিনকে আমি আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম, আমার জয়নুল আবেদিনকে তুমি দেখে শুনে রাখিও। বলরে আমার, কোনদিন যদি মদিনায় যাওয়া হয়,
কোনদিন যদি মদিনায় যাইতে পারো, কোন মানুষের দরজায় যাবা না, কোন মানুষের ঘরে যাবা না, আগে গিয়ে আমার নানা জানের কবরের পাশে দাঁড়াবো, রওজার পাশে দাঁড়িয়ে এই কারবালার প্রান্তরে কি কি ঘটনা হয়েছে এগুলার জন্য আমার নানা রওজার পাশে দাঁড়িয়ে আমার নানার কাছে নালিশ করবা। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কারবালার প্রান্তরে অনেক ঘটনা, অনেক ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বললেন, বোন রে আমার নানার সবুজ পাগড়ি খানা দাও, আমি যুদ্ধে যাব। বোন রে আমার বাবার জুলফিকার তলোয়ার দাও, আমি যুদ্ধে যাব। বোন রে আমার আমির হামজার বর্বর খানা দাও, আমি যুদ্ধে অংশগ্রহণ করব। আমি আমার নানার ইসলামের জন্য আমি শাহাদাত বরণ করে ফেলবো। বলেন না সুবহানাল্লাহ। তাদের ঈমান আর আমাদের ঈমান এক হতে পারে? বলেন, এক হতে পারে? আমরা হুসাইন ইসলাম চাই না, যদি ইসলাম চাই, আমরা হুসাইন ইসলাম চাই। আমরা কি চাই? হুসাইন ইসলাম চাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবার কাছে বললেন, বাবা যুদ্ধে যাব, অনুমতি দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে অনুমতি দিলেন যে বাবা যাও, নানার ইসলামের জন্য শাহাদাত বরণ করা হলো, আমার নানার ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। জীবন শেষ হয়ে যায়, তারপর আমার নানাজির কি করতে হবে? ইসলাম জিন্দা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ চলতেছে, কয়েকজন কাফের মুনাফিককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কয়েকজন মুনাফিকরে কি করছে? কাফেরের কি করছে? জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, কতল করে ফেলছে। কারণ কয়েকদিন কবার পানির পিপাসা, সেজন্য আবার মাঠ থেকে দৌড়িয়ে বাবার কাছে আসছে যে বাবা একটু পানি দেন। বাবার শক্তি নাই, শক্তি কমে গেছে, একটু যদি পানি দিতেন তাহলে আমি আরো সুন্দরভাবে যুদ্ধ করতে পারতাম। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। যে বাবা একটু যদি পানি দিতেন তাহলে সুন্দরভাবে আরো যুদ্ধ করতে পারতাম, শক্তি কমে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা রে, বাবা হয় তোমার জন্য একটু পানির ব্যবস্থা করতে পারি নাই। আমি কেমন বাপ হলাম যে সন্তানের জন্য পানির ব্যবস্থা করতে পারি নাই। দেখো ওই পাশে ফোরাত নদীতে কত সুন্দর পানি ঢেউ খেলতেছে, কিন্তু এজিদ বাহিনী আমাকে ঘেরাও করে ফেলছে, আমি কিভাবে পানি আনতে যাব? আমি কেমন বাবা, সন্তানের জন্য আমি পানির ব্যবস্থা করতে পারি নাই। বাবা রে, এই যে জমিনটা দেখো, এই জমিনের মধ্যে তুমি শুয়ে যাও, আমি তোমাকে সুন্দরভাবে পানি পান করাইতেছি। বলেন না সুবহানাল্লাহ। সন্তান তো ভেবেছিল বাবা হয়তো আমাকে পানি দিবে, সন্তান ভেবেছিল হয়তো বাবা আমাকে মশক থেকে পানি আমার মুখে দিবে, হয়তো বাবা আমাকে ফোরাত নদী থেকে পানি না আমার মুখে দিবে। না না, আমি যখন শুনলাম আমার বাবা তার জিহ্বা খানা আমার মুখের মধ্যে দিল, যে বাবা সুন্দর মতো যত পানি পড়ো আমার জিহ্বা থেকে শুষে তারপর তুমি তোমার তৃষ্ণা মেটাও। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তার সন্তানকে বলেছিলেন, অপর বর্ণনা আসছে যে বাবা, যখন আমার বাবা যখন যুদ্ধে যাইতেন তখন আমাদের ঘরে কিছুই খাদ্য খাবার থাকতো না। আমার নানাজি যখন আসতেন তখন আমার নানা তার জিহ্বাটা আমাদের মুখের মধ্যে দিতেন, তখন আমরা তার জিহ্বাটা চুষে তারপর আমাদের ক্ষুধা নিবারণ করতাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা
সামনে অগ্রসর হও, আমার জিহ্বাটা তোমার মুখের মধ্যে দিয়ে দে, তোমার যত ইচ্ছা তুমি চুষে চুষে তারপর তোমার পানির পিপাসা তুমি মিটিয়ে ফেলো। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন সন্তান বাবার জিহ্বার দিকে তার মুখটা যখন অগ্রসর করলেন, মুখটা যখন দিলেন, তখন দেখে তার বাবার জিহ্বাটা পুরা কটকরে শুকনো। তখন সন্তান বললে, বাবা রে, আপনি আমার বাবা বিদে আমি আপনার কাছে অর্চিয়াত করেছিলাম, আপনার কাছে আমি চেয়েছি যে বাবা আমাকে একটু পানি দেন, আমি ক্ষুধা, আমার পিপাসা আমি মিটাবো, কিন্তু বাবা আপনি কার কাছে বলবো? আপনার তো কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। বাবা আপনার তো কেউ নাই, আমার বাবা বিদে আমি আপনার কাছে দাবি করছি, সেই জন্য আপনি কি করছেন? আমার দাবি পূরণ করছেন। কিভাবে পূরণ করবেন? কিছুই তো নাই, একমাত্র শুধু আছে জিহ্বা। সেই জিহ্বাটা আমার মুখের মধ্যে পুঁতে দিছে, সেই কারণে আমি আপনার জিহ্বা থেকে পানি চুষে চুষে নিতেছি। বাবা আপনার তো মুখেও তো পানিও নেই, আপনার জিহ্বাটা তো আরো কাঠের মধ্যে শক্ত হয়েছে। বাবা আমার আর পানির পিপাসা মিটান দরকার নেই, বাবা আমি আবার যুদ্ধে যাই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কারবালা আলোচনা কি করবেন? 6 মাসের শিশু আলী আসগার পানির পিপাসায় কাতর হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কোলে নিয়ে এজিদ বাহিনীর কাছে গেলেন যে আমি হয়তো তোমাদের সাথে অন্যায় করতে পারি, কিন্তু 6 মাসের শিশু তো তোমাদের সাথে কোনো অন্যায় করতে পারে না, তোমার একটু পানি দাও, আমার এই সন্তান 6 মাসের শিশুকে একটু পানি পান করাবো। আর তোমাদের যদি বিশ্বাস না হয়, যে হয়তো তোমরা ভাবতে পারো আমি যদি নদীর কাছে যাই তাহলে আমি কি পানি পান করতে পারি, তাহলে দরকার না, আমার যা দরকার নাই, তোমরা একটু পানি এনে আমার সন্তানকে পানি দাও। হারমালা এক মুনাফিক, এক জাহান্নামের কি, তিনি বলছেন যে তোমার সন্তানকে আমি জনমের পানি পিপাসা আমি মিটাই দিতেছি। এই কথা বলার পরে একটা 3 ফলক একটা তীর তার গলা বরাবর, যে তুই পানি যখন খাবি গলার তৃষ্ণা মিটাবি, জনমের তোর পানির তৃষ্ণা মিটাই দিতেছি। তখন 3 ফলকের একটি তীর তার গলার দিকে নিক্ষেপ করলেন, সাথে সাথে তিনি শাহাদাত। বাবার সামনে সন্তানের লাশ, কত ধৈর্য, এক এক করে 72 জন সাথী শাহাদাত বরণ করেছে। সন্তান, ভাগনা, যত ভাতিজারা যা কিছু আসলে আত্মীয় স্বজন আওলাদেরা শাহাদাত বরণ করে ফেলেছে। ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। যখন যুদ্ধে যায়, যুদ্ধ করতে করতে যখন যুদ্ধের মাঠে গেছে, যুদ্ধ করতে করতে অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এক পর্যায়ে এক কাফের তিনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এমন ভাবে নিক্ষেপ করলেন তীর, যেই তীরটা নিক্ষেপ করলেন সাথে সাথে তার কপাল থেকে তার মস্তক বরাবর তীরটা ঢুকে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যে একটা তীর একটা কাফের এমন ভাবে তার দিকে নিক্ষেপ করলেন, যে তীরটা তার কপাল থেকে ঢুকে তার মস্তিষ্ক পর্যন্ত চলে গেছে। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। তখন সীমার নামক এক বেদিন, তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বুকের উপরে তিনি উঠে তারপর তার বুকটা চেপে ধরলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনে পড়ে গেলেন, তখন সীমার নামের এক বেদিন, এক কাফের, তিনি কি করলেন? তার বুকের উপরে উঠে তাকে শক্তভাবে ধরলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে সীমান, আমার নানা আজ থেকে 50 বছর আগে বলেছিল যে হুসাইন, আমি দেখতেছি, আজকে আমি দেখেছি
যে তোমার রক্তের উপরে, তোমার গলার উপরে একটি কালো ডোরা কুকুর তোমার গলার উপরে কামড় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কত বছর আগে? 50 বছর আগে। কত বছর আগে? 50 বছর আগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জমিনে পড়ে গেলেন, তখন শিবার তার বুকের উপরে যখন উঠে চেপে ধরলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শিমার রে, আজ থেকে প্রায় 50 বছর আগে আমার নানা বলেছিল যে চাইলে তোমার গলা একটি কালো ডোরা কুকুরে কামড় দিয়েছে। শিমার রে, আজকে আমার নানা যেই কথা বলেছিল সেই কথা আজকে বাস্তবায়ন হয়েছে। সেই কালো ডোরা কুকুর আমার গলায় আজকে কামড় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যে সীমার আমাকে একটু নামাজ পড়তে দাও, আমি একটু আমার জীবনের শেষ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে পানা চাই, তা আমি দুনিয়ার থেকে বিদায় দেব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, অপর এক বর্ণনা আসছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন তিনি শাহাদাত বরণ করেছেন, সেই দিন রাত্রে মুষলধারে বৃষ্টি পড়তেছে। এত মুষলধারে বৃষ্টি পড়ে যে বোঝায় বৃষ্টি যে পড়ে না জানি বোঝায় পাথর পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। এত বৃষ্টি যে মানুষ বলছে যে বৃষ্টি না জানি বোঝায় যে বৃষ্টি এত বড় বড় ফোঁট পড়তেছে, বোঝায় যেন পাথর পড়তেছে। সকালবেলা মানুষ যখন অজু করার জন্য কূপের কাছে গেছে, অজু করার জন্য যে যেখানে গেছে দেখে সমস্ত কূপের পানি, সমস্ত নলকূপের পানি সব রক্তে লাল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই দিকে আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম আসর নামাজের পরে তিনি মক্কাতুল মুকাররমা যখন হেলান দিয়ে একটু ঘুম পড়েছিলেন, তিনি ঘুম যখন পড়েছিলেন স্বপ্নে দেখে আমার নবী, আপনার নবী, দয়ার নবী তিনি দৌড়াচ্ছে। চুলগুলো এলোমেলো অবস্থায়, তার দাড়ি মুবারকগুলো এলোমেলো অবস্থায়, তারপর তার হাতে রক্ত মাখা, তিনি দৌড়াচ্ছে আর কাঁদতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনদিন আপনাকে দেখি নাই, আপনার দাড়ি মোবারক এলোমেলো, আপনার চুলগুলো এলোমেলো এবং আপনার হাতে দেখি রক্ত মাখা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে আমি তো কোনোদিনও দেখি নাই, আপনার চুলগুলো এলোমেলো, আপনার দাড়ি মোবারকগুলো এলোমেলো, আপনার হাতে আবার কেন রক্ত? তখন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আমার নবী, আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এইমাত্র আমার নাতি হুসাইন আমার দিনের জন্য তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে, কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। আমি আমার নাতির কাছেই ছিলাম, আরে আমি রক্ত নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। এই কারবালার প্রান্তরের কথা, কারবালার কথা আমি আল্লাহর কাছে, আমার নাতি যে শাহাদাত বরণ করেছে, এই রক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হইতেছি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে এই রক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব কাল কিয়ামতের ময়দানে, যে আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার ইসলামের জন্য, ইসলামের ঝান্ডার জন্য তিনি শাহাদাত বরণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা হুসাইন ইসলাম চাই না ইয়াজিদ ইসলাম চাই? ভাইরা আমার, কারবালার ওয়াজ অনেক ওয়াজ যে আলোচনা করে শেষ করা যাবে না। তাহলে কাল কিয়ামতের ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তারা জান্নাতে যুবকদের সর্দার হবে। কাদের সর্দার হবে? যুবকদের সর্দার। তাহলে যুবকদের উচিত কি? তারা যে নেতা হবে তাকে ফলো করা, ঠিক না? নেতাকে যদি ফলো না করে, যিনি কাল কিয়ামতের ময়দানে যারা যুবকদের সর্দার হবে তাদেরকে যদি দুনিয়াবাসী না চিনে যাইতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা তাদের কিভাবে চিনব? তাদের আদর্শ, তাদের লেবাস, তাদের সিরাত, তাদের সুরাত, এগুলো আমাদের মানতে হবে, ঠিক না? এটা আমার কোনো কথা না, বুখারী শরীফের হাদিস, আল হাসান ওয়াল হুসাইন শাবাব আহলিল জান্নাহ, তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের যুবকদের সর্দার হবে। বলেন না সুবহানাল্লাহ।